হ্যালো এভরিওয়ান, আমরা আমাদের খামারে আছি, চুইগানিক খামারে। আমরা কি দেখতে পাচ্ছি এখানে, আলম চন্দ্র ভাই? কারা আছে এখানে? স্যার এখানে একটা মা বেড়া একটা বাচ্চা বেড়া বেড়া বাচ্চাটা স্যার আজকেই হচ্ছে রাত্রে 3টা বাজে স্যার। বেড়া সম্পূর্ণ সুস্থ আছে, কোনো তাদের সমস্যা হচ্ছে না স্যার। আর আপনারা তো মানে 3টার সময় আপনারা তো জাগনাই ছিলেন, হ্যাঁ, আমরা আপনারা টের পাইছেন কখন? মানে কি গল্পটা, পুরো কাহিনীটা বলেন। স্যার আমরা 12টার দিকে আমি টের পাইছি, 12টার দিকে তো টের পাইছি। টের পাওয়ার পরে আমি না ওই বসে রয়েছি, অনুমান 3টের দিকে গ্যাপে আইছি। বাচ্চা বাচ্চা যেন হচ্ছে, তো এই বাচ্চা নিয়ে অনেক কি করি, বোনের মাঝে রাখছি, কেরগুলোর মধ্যে রাখছি। রাখার পরে মনে করলেন এই বাচ্চা তো ডাবল হয়েছে, তোর এই বাচ্চা গেছে তার মার কাছে, তার মার কাছে যখন গেছে গেরা এই দুধ গিয়ে খাইছে। না কোনো সমস্যা না আর আমরা এই বাচ্চার কিন্তু আল্লাহর রহমত কোনো সমস্যা নাই। আমরা স্যার 12টা বাজে বুঝতে পারছি প্রথম একটু এটা প্রেগনেন্ট, এত আগে বা এরকম সময় বাচ্চা হবে এটা বুঝতে পারি নাই। আমরা ভাবছি স্যার আরও হয়তো 3 মাস দেরি হবে, আমরা 3 মাসের প্রেগনেন্ট ভাবছি। কিন্তু 12টার সময় বুঝতে পারছি, কিন্তু প্রথম অবস্থা আমরা অসুস্থ ভাবছি। এর অল্প সময় বুঝতে পারছি যে সে মা হবে। তো সে নর্মালি কোনো সমস্যা না হয়ে বাচ্চাটা দিচ্ছে স্যার। বাচ্চা দেওয়ার সাথে সাথে বাচ্চাও তার মা দুধ খাচ্ছে, মাও বাচ্চাকে জড়ায় নিচ্ছে। দেখতে পাচ্ছেন স্যার, আমরাও অত্যন্ত সচেতনের সাথে তাদেরকে পরিষ্কার রাখি, খাওয়া দাওয়া কেয়ার। যেহেতু 12টার সময় এরকম দেখছি, দেখার পরে আমরা সার্বক্ষণিকই তাদের খেয়াল থাকে। আমরা ঘুমাইলেও রাতে 2-3টা গোড়ান দেওয়া হয় স্যার। কেমন লাগছে আপনাদের এই এই খামারের প্রথম, মানে আগে তো মুরগির বাচ্চা হয়েছে, বাট এই প্রথম ভেড়ার বাচ্চা হয়েছে, কেমন মনে হচ্ছে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আমাদের ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক ভালো লাগছে। কোনো তাদের রোগ হচ্ছে না বা কোনো সমস্যা হচ্ছে না, এটা আমাদের কাছে ভালো লাগছে স্যার। বাস, ভেরি গুড। ঠিক আমি আছে, আমি একটা জিনিস বলবো স্যার, যে আমাদের বেড়াগুলো আমরা পালছি, আপনিও আমাদেরকে সবসময় পরামর্শ দেন, করে খোঁজখবর নেন, এটা আমাদের একটা কাজেরও এভাবে। আর আমাদের বেড়া আরও অনেকগুলো প্রেগনেন্ট আছে, আশা করি তাদের কোনো সমস্যা হবে না, কোনো ডাক্তারেরও প্রয়োজন হবে না। আর বিশেষ করে তাদেরকে পরিষ্কার রাখতে হবে, এটা আর কি বেশি, পরিষ্কারটাই বেশি। খাওয়াটা আর পরিষ্কারটা রাত্রির বেলা 2-3 বেলা ওটা লাগে, পরিষ্কার রাখতে হবে। তাহলে কোনো শীত মৌসুম আসতেছে স্যার, এখানে শীতের মাঝে এগুলার রোগ বেশি হয়, কিন্তু মশার কামড় আর পরিষ্কার এই 2টা জিনিস জরুরি বেশি। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। দোয়া করবেন আমাদের ভাইয়ের জন্য, আমাদের ফার্মের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, বাই।